হাইকোর্টে বা উচ্চ আদালত সাধারণত রিট জারি করে। তো রিট হচ্ছে কি? রিট হচ্ছে রাজাজ্ঞা বা রাজার আদেশ। আগে ব্রিটেনে ছিল রাজা বা রানীর আদেশ, এটা কিন্তু রাজা রানীর থেকে পরবর্তীতে জনগণের বা নাগরিকের এক ধরনের রক্ষা, স্বাধীনতার, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ হয়ে দাঁড়াইছে। এই রিট প্রক্রিয়াটা আসলে কে কারা আবেদন করতে পারবেন, এটা হচ্ছে উচ্চ আদালত সাধারণত করতে পারে। ফৌজদারি কার্যবিধি 491 ধারায় উচ্চ আদালতকে স্বেচ্ছাধীন ক্ষমতা দেওয়া হয়েছে রিট জারি করার। যে হেভিয়াস কর্পাস যে রিটটা আছে, এই রিট জারি করার স্বেচ্ছাধীন ক্ষমতা দেওয়া হয়েছে উচ্চ আদালতকে। আবার উচ্চ আদালত মৌলিক অধিকার যদি নাগরিকের ক্ষুণ্ণ হয়, কোনো ব্যক্তির মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয় এবং এর সত্যতা যদি প্রমাণ পায়, তাহলে উচ্চ আদালত কিন্তু রিট জারি করতে পারে। সংক্ষুব্ধ ব্যক্তি কিন্তু ম্যান্ডামাস প্রহিবিশন এবং সার্সিওরারি এই রিটগুলা রিট পিটিশন দায়ের করতে পারে। এবং যে কেউ ব্যক্তি হেভিয়াস কর্পাস এবং কুইও ওয়ারেন্টো রিট পিটিশন দায়ের করতে পারে। তাহলে কাদের বিরুদ্ধে সাধারণত রিট দায়ের করা যায় না? বাংলাদেশ প্রতিরক্ষা বিভাগ সমূহ, এদের বিরুদ্ধে রিট জারি করা যায় না। 117 অনুচ্ছেদ অনুযায়ী গঠিত প্রশাসনিক ট্রাইব্যুনাল, এটার বিরুদ্ধে রিট জারি করা যায় না। আপনি যদি সংক্ষুব্ধ ব্যক্তি না হন, তাহলে ম্যান্ডামাস প্রহিবিশন এবং আপনার সার্সিওরারি এবং কুইও ওয়ারেন্টো রিট পিটিশন দায়ের করা যায় না। উন্নয়নমূলক কাজ এবং উন্নয়নমূলক কর্মসূচি এবং জনকল্যাণের ক্ষতি হয়, এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে রিট দায়ের করা যায় না।